নিজস্ব পছন্দের নিজস্ব দলীয় পছন্দের জায়গা থেকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তো সে আগের অবস্থানেই ফিরে যাবে, প্রশাসনের অবস্থা সেই আগের মতোই হয়ে যাবে। 5ই আগস্টের পরে জামাতে ইসলাম বারবার তার খোলস বদলিয়েছেন, গিরগিটি মতো তার রং আপনার বদলিয়েছেন। সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে এক কথা, কোনো কথার মধ্যে স্থির থাকতে পারেন নাই। জনগণের ভোটে নির্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরে 1 সপ্তাহ হয়নি তারা পথ চলতে শুরু করেছে। এই সময় এই ধরনের কোনো ধরনের মানে হুঙ্কার বা কোনো ধরনের আস্ফলন এগুলো তো বিবেচনা নেওয়ার কোনো অবকাশ নেই, তাই না? মাত্র 7 দিনও যায়নি সরকার গঠিত হয়েছে। এখন সরকারকে তার কর্মকাণ্ড পরিচালিত করতে হবে, সরকারকে তার এই দায়িত্ব 7 পালন দিনের করতে হবে। আচরণ নিয়েই তারা এই অবস্থান নিচ্ছে। এই 7 দিনে কি আপনার মনে করেন যে এরকম কোনো আচরণ আপনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে হয়নি, বিএনপির পক্ষ থেকে হয়নি যে তারা এই ধরনের হুঙ্কার দিতে হবে, নাকি তাদের তাহলে এই হুঙ্কারটা কিসের ভিত্তিতে বলে মনে করেন? এবং দেখেন, এবং যে কয়েকটি বিষয় বলেছে যে কয়েকটি বিষয় আবার আসছে যে আপনারা নিজেদের মতো করে বিভিন্ন প্রশাসক নিয়োগ দিচ্ছেন, যেটির ব্যাপারে আজকে জামাত ইসলামের সাধারণ কি বলে এটাকে, সাধারণ সম্পাদক জনাব গোলাম পরোয়ার তিনিও বলেছেন যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অবস্থান করছেন এই ধরনের নিয়োগের কারণে। দেখুন, ওইসব কথা খুব বেশি কান দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ 5ই আগস্টের পরে জামাতে ইসলাম বারবার তার খোলস বদলিয়েছেন, গিরগিটি মতো তার রং আপনার বদলিয়েছেন। সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে এক কথা, কোনো কথার মধ্যে স্থির থাকতে পারেন নাই। নতুন সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনা করার জন্য, সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে জনগণকে আরো সেবা প্রদান করার জন্য তারা প্রশাসক নিয়োগ করেছেন। এটা নিয়োগ করতেই পারে, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। এগুলো নিয়ে মানে কোনো ধরনের আহ, মানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আর সরকার পরিচালিত করার জন্য রুটিন ওয়ার্ক আছে, সচিবদের পদায়ন আছে, বদলি আছে, তারপর তাদেরকে ওএসডি করা, এগুলো একদম সরকারের একটা নিত্য নৈমিত্তিক একটা বিষয়। এগুলো নিয়ে এখনো কথা বলার কোনো সুযোগ সৃষ্টি হয় নাই। না, আর কিন্তু আপনার প্রশাসক ধরেন, নিয়োগের যে কালচার, সেক্ষেত্রে জনাব আক্তার জামান বলেছেন যে এক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেওয়ার কালচার আছে, কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ নিজেদের দলীয় লোকদেরকে বসাচ্ছেন, সেই জায়গাতেই তাদের আপত্তিটা। অতীতেও এরকম দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে মানে বসিয়েছে, ভবিষ্যতেও বসাবে। এটা মানে কোনো বিষয় না। প্রশাসক যে দলীয় লোক হতে পারবে না এরকম কোনো আইন আছে নাকি, সংবিধানে কোথাও লেখা আছে নাকি? অন্তর্বর্তীকালীন সময়ে একটা নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর বা একটা মেয়র দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সিটি কর্পোরেশনের চলমান কাজকর্ম পরিচালিত করার জন্য প্রশাসক নিয়োগ করার এখতিয়ার সরকারের আছে, এবং সরকার সেই এখতিয়ার মোতাবেকই আপনার তারা মানে রাজনীতিবিদদের নিয়োগ করেছেন। তারা রাজনীতিবিদ এবং তারা তো সমাজের সচেতন অংশ, তারা এটা করতেই পারে। এবং এতে করে যে কোনো একজন সরকারি কর্মকর্তার চাইতে বা একজন সরকারি কর্মচারীর চাইতে তাদের আরো অনেক বেশি জবাবদিহিতা থাকে, এবং তারা জনগণের সাথে আরো অধিকতর সম্পৃক্ত থাকেন। সিটি কর্পোরেশনের জনসেবা দিতে হলে আপনার জনসম্পৃক্ততা অপরিহার্য। সেই হিসাবে একজন সরকারি কর্মকর্তার সাথে জনগণের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। এক্ষেত্রে যারা প্রশাসক হয়েছেন তাদের কাছে জনগণ যেতে পারবেন, তাদের দাবি তুলে ধরতে পারবেন, এবং যে সময় নির্বাচন উত্তর মানে পূর্ব সময়ে তারা তাদের যে কোনো বিষয় নিয়ে তারা প্রশাসকের সাথে কথা বলতে পারবেন। সুতরাং এটা আসলে এটা নিয়ে কোনো রকমের বিরোধিতা করা, বক্তব্য দেওয়া, এগুলো আসলে মানে বিরোধিতার জন্য বিরোধিতা, এগুলো কোনো ভিত্তিহীন এগুলো। আর এটা যেটা আপনি বলছেন সরকারি পর্যায়ে রদবদল, এটা সরকারের একদম রুটিন ওয়ার্ক। রদবদল সরকার যতদিন থাকবে ততদিন চলতেই থাকবে। এখানে সরকারের গতিকে আরো গতিশীল করার জন্য, সরকারের জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তো আপনার কিছু সরকার কিছু 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 সচিবকে, সাবেক সচিবকে অভিজ্ঞতার জন্য তাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে একদম সম্পূর্ণ আজকে তাদেরকে বাতিল করে দিয়েছে এক নোটিশেই। তো এনেছিল তো ভালোর জন্য, প্রশাসনের ভালোর জন্য, এখন এভাবে সরিয়ে দেওয়াটাকে স্বাভাবিকভাবে দেখেন কি? এটা খুবই স্বাভাবিক। তখন যারা এনেছেন তখন তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সাথে তাদের খুব একটা সম্পর্ক ছিল না। তারা সরকার পরিচালনা করার জন্য তারা হয়তো মানে সাবেক কর্মকর্তার উপর নির্ভর করেছেন। বর্তমান সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, বর্তমান সরকার যদি তাদেরকে নিয়োগ বাতিল করে প্রশাসনকে আরো গতিশীল করে, প্রশাসনে যারা পদায়ন যোগ্য, যারা আপনার যোগ্য আছেন, সচিব হবেন, আর অন্যরা প্রমোশন নিয়ে সরকারি যন্ত্রের সাথে তারা কাজ করবেন, তো এই ক্ষেত্রে আসলে এগুলো বিরোধিতার জন্য বিরোধিতা। উদ্বেগের জায়গাটা হলো সেখানে একদম নিজস্ব পছন্দের নিজস্ব দলীয় পছন্দের জায়গা থেকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তো সে আগের অবস্থানেই ফিরে যাবে, প্রশাসনের অবস্থা সেই আগের মতোই হয়ে যাবে। এখানে কোনো প্রশাসনের তো কেউ আপনার কোনো দল করে এই ধরনের কোনো রেকর্ড নাই, তারা কোনো দলের সদস্য নন। প্রশাসনের কর্মকর্তারা কোনো দলের সদস্য নন, তারা মানে অনুগত হল সরকারের প্রতি। তারা সরকারি কর্মচারী হিসাবে সরকারের যেই
ম্যান্ডেট, সেই ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবেন। পাশাপাশি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য তাদের যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, তারা যে দায়িত্ব পালন করবেন। এখানে তাদেরকে কোনো বিশেষ দলের ট্যাগ দেওয়ার তাহলে তো কোনো এখন কারণ যাদেরকে পরিবর্তন করেছে তাদের কিসের কারণে পরিবর্তন করেছে? না। তাদেরকে তো অন্তর্বর্তীকালীন সময়ে এবং এবং যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে আনা হয়েছে অভিজ্ঞতার কারণে, অথবা সেই মুহূর্তে আহ, মন্ত্রণালয়ে বা অধিদপ্তরে বা আপনার সচিবালয়ে অনেক শূন্যতা সৃষ্টি ছিল। সরকার হুম। পরিবর্তনের সাথে সাথে অনেকেই বিভিন্ন কারণে যাদের কাছে দলীয় আনুগত্যের প্রশ্ন যারা প্রশ্ন ছিল তাদেরকে বাদ দিয়ে সেখানে নিরপেক্ষ সরকারি কর্মচারীদেরকে, যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে এনে তারা মানে সরকার পরিচালিত করেছেন। এখন যারা সরকারের মধ্যে আছেন এবং যারা সচিবালয়ে আছেন তাদেরকে বিভিন্নভাবে বদলায়ন করে সরকার একটা গতিশীল সরকার হবে, এটা খুবই সাধারণ বিষয়। এই সাধারণ বিষয়কে সরকার গঠিত হওয়ার এখন পর্যন্ত 5-7 দিন হয় নাই। এই সময়ে মানে সরকারকে মানে আপনার তার কর্মকাণ্ডকে যাচাই বাছাই না করে কোনো ধরনের হুঙ্কার দিলে এটা আসলে জনগণের খালে পানি পাওয়া যাবে না, এটা একদম বাস্তব সত্য। আর বর্তমান সরকার তো শুরু করেছেন এই বেশ কিছু আপনার সংস্কার দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকারি গাড়ি নেবেন না, জ্বালানি নেবেন না, প্রোটোকলের নামে রাস্তাঘাটে মানুষের যে হয়রানি, সে হয়রানি থেকে আপনার তিনি জনগণকে মুক্তি দিয়েছেন। এমনিতে ঢাকা শহর প্রচন্ড যানজটের শহর, সেখানে তিনি একজন সাধারণ নাগরিকের মতো, একজন সাধারণ একজন কর্মকর্তার মতো তিনি পথ পথ চলছেন। এই জিনিসটা আসলে জনগণের মধ্যে ব্যাপক একটা সাড়া জমেছে। তারপর তিনি সময়ানুবর্তিতার উপর বেশ জোর দিয়েছেন, সময় মতো তিনি অফিসে হাজির হচ্ছেন। একটা রাষ্ট্রকে সংস্কার করার জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং ইতিমধ্যে যে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে যে সংবিধান সংশোধন সংবিধান মানে পরিবর্তনের জন্য যে পরিষদ বা আমরা তো আপনার জনগণের পক্ষ থেকে আমাদেরকে রায় দেওয়া আপনাকে হয়েছে। মুনাফেক বলেছেন জনাব মেজর আখতারুজ্জামান, বেঈমান বলেছেন, যে আপনারা যেই স্বাক্ষর করেছেন যে দলিলে সেই দলিলকে অস্বীকার করেছেন, সে কারণে আপনাদেরকে মুনাফেক বলেছেন, বেঈমান করে। এটিকে কিভাবে দেখেন? তিনি এটা বলতেই পারেন, আমরা তো আর ওনাকে মানে সেভাবে ওনার কণ্ঠরোধ করার কোনো ইচ্ছা আমাদের নাই। তিনি তার স্বভাব সুলভ মানে কথা বলবেন, আমরা কারো মানে কণ্ঠরোধ করব না এবং কণ্ঠরোধ করার কোনো ইচ্ছা আমাদের নেই। কিন্তু মুনাফেক, বেঈমান এগুলো খুব মানে নিষ্ঠুর শব্দ। এই মুহূর্তে এত দ্রুত এই শব্দ মানে প্রয়োগ করার কোনো কারণ নাই। আপনি কি কিন্তু মানে ওই যে শপথ, আপনাদের ভূমিকার আপনি কারণে কি শপথ সেই চান? শব্দগুলি আপনি যায় কি কিনা? শপথ চান? আপনি শপথ চান, স্বাক্ষর চান, না সংস্কার চান? যদি সংস্কার চান তাইলে সংস্কার করার মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপির আছে, সংস্কার করার মতো মন মানসিকতা বিএনপি আছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে ইতিমধ্যে সংস্কার হয়েছে। আমরা সংস্কার কমিশনে আহ, না, আমরা যেসব কিন্তু প্রস্তাবনা মাননীয় দিয়েছি। সংসদ সদস্য, উনি যেটা স্পষ্ট করে বলেছেন যে আপনারা যেই দলিলে স্বাক্ষর দিয়েছেন সেই জি। দলিলটা আপনারা বিজয় লাভ করার পর সেটিকে অস্বীকার করেছেন, যে কারণে সেটি উনি কয়েকটি, এটাকে আপনি কিভাবে দেখবেন যদি এখানে না, যৌক্তিক কোনো? কোথায় সেটাকে অস্বীকার করা হচ্ছে আমি এখন পর্যন্ত জানি না। এখানে সংবিধান সংস্কারের জন্য যা প্রয়োজন সব বিএনপি করবে। আপনার জুলাই সনদে স্বাক্ষর দেওয়া হয়েছে, যেগুলো আনএনিমাসলি সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন হবে, এবং যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সরকারে আপনার সংসদে আলোচনা হবে। সংসদে আলোচনা করে এই ব্যাপারে একটা ঐক্যমতের ভিত্তিতে চেষ্টা করা হবে একটা সিদ্ধান্ত আসার জন্য, অথবা সংখ্যাগরিষ্ঠতা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত। আর এই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমিও সেখানে একজন মানে স্বাক্ষরদাতা। কিন্তু আমরা তো সেটার মানে অবশ্যই বাস্তবায়ন করব যেগুলো বাস্তবায়ন করা সম্ভব, এবং যেগুলো নিয়ে দিনের পর দিন আলোচনা হয়েছে। আমরা অনেক বেশি আলোচনা করেছি এবং আলোচনার প্রেক্ষিতে আমরা অনেক কিছুর সাথে একমত পোষণ করেছি, অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করেছি। আমরা আমাদের একমত বা দ্বিমতের জায়গাটা আমরা জাতীয় সংসদে তুলে ধরবো। জাতীয় সংসদে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ এখানে যে আপনার শুধুমাত্র অর্থ বিল এবং বাজেট কিন্তু আপনারা এবং এখানে এই একটা সিম্পল সংসদ সদস্য, আমি একটু যদি বলি, এখানে একটা সিম্পল পয়েন্ট তিনি তুলে ধরেছেন, খুবই গুরুত্বপূর্ণ মেজর আখতারুজ্জামান। যেই আলোকে, যেই আহ, শক্তির আলোকে বলুন, যেই আহ, পারিপার্শ্বিক ঘটনাবলীর আলোকে আপনারা আজকে এমপি হয়েছেন, সেটারই দুটি শপথ নেওয়ার কথা বলা হয়েছে। মানে সেই জায়গাটা আপনার যে আলোকে এমপি হয়েছে সেই আলোকেরই একটা শপথ নেওয়ার কথা বা একটা স্বাক্ষর এবং শপথ নেওয়ার কথা ছিল। তো আপনারা ওইটা তো নেন নাই, সে কারণে বলেছেন তো আপনার সাংবিধানিক ভাবে, এখানে সাংবিধানিক জন্য আপনারা টানছেন, সাংবিধানিক ভাবে তো আপনারা এমপি হননি। আপনারা হয়েছেন ওই যে পারিপার্শ্বিক আলোকের কথা বলছি সেটাতে আপনারা স্বাক্ষর করেননি। একে সেলফ কন্ট্রাডিক্টরি কোনো কিছু হচ্ছে কিনা? না, অবশ্যই সেলফ কন্ট্রাডিক্টরি কোনো কিছু হচ্ছে না। বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান আলোকে গঠিত হয়েছে। সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ অন্তর্বর্তীকালীন সময়ে
প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ মতামত নিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সরকারটা একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে আমরা জনগণের কাছে জাতীয় সংসদ সদস্য হিসাবে ভোট প্রার্থনা করেছি। জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা বক্তব্য রেখেছি, জাতীয় সংসদ সদস্য হিসাবে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে। তো আমরা জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা শপথ নিয়েছি, দুটো শপথে কোনো কার্যকারিতা নাই, এবং যারা শপথ নিয়েছেন তারাও সেখানে শপথ নিয়ে আহামরি কোনো কিছু করেছেন সেটাও প্রমাণিত হবে না। আর বিএনপির সংবিধানে আপনার স্বাক্ষর না করে বিএনপি যদি সংস্কার করে, আমরা তো সেটাতে আপনারা অবশ্যই বাহাবা দেবেন, এবং বিএনপি বাহাবার জন্য না, জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে সেই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করবে।